দেখুন এই যে মাইকটি কয়েকদিন আগে আপনাদেরকে দেখাইলাম যে জাম হচ্ছে, জাম হওয়ার কারণটি আজকে আমরা এই যে ওপরের যে ক্যাপটি আছে এই ওপরের ক্যাপটি খোলার পর বুঝতে পারলাম। দেখুন এর ম্যাগনেটটি কিন্তু সাইড নিচ্ছে, দেখুন ঘুরেও তো দেখি, আর ম্যাগনেটটি কিন্তু সাইড নিচ্ছে। এই যে নিচের সাইডটা কিন্তু একদম জাম হয়ে গেছে আর ওপরের সাইডটি কিন্তু ফাঁকা আছে। তো এই ম্যাগনেটটি এখন খোলা লাগবে, কারণ এর ভেতরে যে স্ক্রু থাকে স্ক্রু দিয়ে এই ম্যাগনেটটি কিন্তু লাগানো থাকে এই পাশে। তারপরে ওই সাইড হওয়ার তো কথা নয়, আর পুড়ে যায় যে কোনো আঘাত পাচ্ছে সে আঘাতও তো এখানে বোঝা যায় না, বোঝার কোনো বিষয় নাই। এমনি সাইড হলো এটা একটা বোঝার বিষয়। এটা খুলে এই পর্দাটা খুলে তারপরে স্ক্রুগুলো খোলা লাগবে, খুলে মাপ মতো বসে আবার টাইট করে তারপর আবার সেট করা লাগবে। আমাদের এই যে এই পার্টটির আটাটা খুলে গেছে। আটাটা খুলে যাওয়ার পরে কিন্তু সাইড নেছে, দেখুন এই যে এখান থেকে এখানে আঘাত পাওয়ার পরে কিন্তু এই পার্টটি আটা খুলে গেছে। আটা খুলে যাওয়ার পরে কিন্তু এটা এই অবস্থা হয়েছে। তো এটা এখন পুনরায় আবার এই যে এখন এটা ঠিক করতে গেলে যেটি করতে হবে সেটি হলো এই যে পেপারটি আছে, এই কয়েলটি আছে, এই কয়েলটি কিন্তু এখান থেকে খুলে দিতে হবে। এই যে পেপার সহ এটা এখান থেকে খুলে দিতে হবে। খুলে ফেলে দিয়ে তারপরে এটা একদম এখানে প্যাকেন দিয়ে এটা সুন্দরভাবে মাপ মতো আগে বসাতে হবে। বসানোর পর আটাগুলো যখন শুকে যাবে তারপরে আবার এটা সেট করতে হবে। তো কয়েল সহ এই পেপারটি আমরা সুন্দরভাবে খুলে নেব, খুলে নিয়ে তারপরে এটা সেট করব। সেট করে আমরা আবার নতুন করে এটাকে সাজাবো। দেখুন এটা খোলা কিন্তু খুব কঠিন ব্যাপার, কারণ দেখতে পাচ্ছেন এখানে আটা দেওয়া আছে এমনভাবে, এগুলো অরিজিনাল মাইকের এরকম খুব মানে কংক্রিটভাবে এগুলো লাগানো থাকে। এটা তোলার জন্য আমরা যেটি ব্যবহার করি সেটি হলো এখানে পেট্রোল ব্যবহার করতে হয়। আমরা বেশ কয়েকবার পেট্রোল দিচ্ছি, তারপরেও কিন্তু আর আটাগুলো কিন্তু মনে করেন যে নরম হচ্ছে না, তোলাও খুব কষ্টকর হয়ে যাচ্ছে। তো আপনারা এগুলো যখন তুলতে না পারবেন এরকম পেট্রোল ব্যবহার করেন। পেট্রোল ব্যবহার করলে কিন্তু এই জিনিসটা আটাগুলো নরম হবে, পর কিন্তু তুলতে অনেকটাই সহজ হয়। পেট্রোল দেওয়ার পরেও কিন্তু এমন কংক্রিট এখানে আটা ব্যবহার করা হয়েছে, খুব শক্তিশালী আটা এখানে ব্যবহার করা হয়েছে। দেখুন এখানে কিন্তু টাইনেও তোলা খুব কঠিন। দেখুন নিচের অংশটুকু পর্যন্ত, এই যে অংশটুকু পর্যন্ত কিন্তু ছিঁড়ে যাচ্ছে। আর রাস্তার সাইডে ভিডিও করতে যান আপনি গাড়ি, এখানে গাড়ির কোনো অভাব নাই, কত প্রকারের গাড়ি। এটি আসে গাড়ি দাঁড়াবি, এটি আসে দুনিয়ার কায়া করতে হবে। আটা এত কঠিন আটা এখানে ব্যবহার করছে, 250 গ্রাম তেল কিন্তু এখানে শেষ করে ফেলে দিলাম। তারপরেও কিন্তু এখানকার এগুলো তুলতেই পারতেছে না, মানে আটাটাই খুলতেছে না। দেখুন এই যে হলুচুকু খুলছি, চিকাগুলো হচ্ছে, এটা খোলা শেষ। হ্যাঁ এবং এর কয়েলের কিন্তু সাইড নিয়ে বাজে দেখুন এর সাইডে কিন্তু সিলে গেছে, কেকড়ে গেছে, মানে এটা কয়েলের একটু সমস্যা মনে হয়। এই দেখা যায় না কেরে, এই যে দেখা যায় মানে কেকড়ে গেছে, সাইড নিয়ে বাচ্চা। তো যাই হোক, তারপরেও মোটামুটি ইয়েতে সমস্যা হবে না যদি আমরা সঠিকভাবে অ্যাকুরেট মাপে যদি কয়েলটি আবার সেটিং করতে পারি। দেখুন পর্দার কিন্তু সাইডে মানে এমন কঠিন আটা দিয়ে লাগাছে, এটা খোলা খুব কঠিন। ভাই আঠা পাওয়া যায় কোথায়? এটা অরিজিনাল ফিটিং না হলে এত কঠিন আটা দেওয়ার কোনো মানে বাংলাদেশে যে আটা আছে এরকম শক্ত মজবুত আটা আমি দেখিনি। আরেকটা আঠা পাওয়া যায়। এখন এরা যে ভেতরের যে প্লেটটি আছে এই প্লেটটি আমরা এখন খুলবো, খুলে ওটাতে সুন্দরভাবে আটা দেওয়া হবে। খুলেছে, চিকা হলু হয়ে গেছে, হলু চুপ করবে এখন। তার মধ্যে এলে কি কে লাগিল ভিডিও, এলে অন্য ভিডিও। এই যে এই প্লেটটা এখন আমরা ম্যাগনেটের সাথে সুন্দরভাবে আটা দিয়ে লাগানো হবে।
তো এই আটাগুলো আমরা কেকড়ে কেকড়ে তুলবো, তারপরে ফিটিং করার সময় দেখাচ্ছি, দাঁড়ান। এই যে দেখেন নেগেটিভ পজিটিভ আটা এখানে আমরা মিক্সিং করে নিছি। এই যে এটাতে ইঙ্কে করে আর এটা আমরা এখন পুরোটা এইভাবে আগে দিয়ে দেব। এটা হলো নেগেটিভ পজিটিভ। অন্য কোনো আটা দিলে কিন্তু এটা টিকবে না, অন্য কোনো আটা দিলে কিন্তু এটা ওই অল্পতে আবার খুলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর এই আটাটা মোটামুটি খুব শক্তিশালী আটা। এটা এটা কিন্তু শুকাতে সময় লাগবে, এটা কমপক্ষে 24 ঘন্টা সময়ের আগে কিন্তু এটা কংক্রিট হবে না। সর্বনিম্ন 24 ঘন্টা পর আপনাদের এটা ব্যবহার করতে পারবেন বা এটার পরবর্তী কাজে যেতে পারবেন। ভিতরটা পরিষ্কার করলো, হ্যাঁ ওই যে ভিতরে আঠা গেছে, ও ভিতরটা পরিষ্কার করো। ভিতরে আটা গেছে। এই যে চুমুক এটা হলে চুমুক, এই দেওয়ার কারণে আবার যাচ্ছে। এখন বসাবেন, এরপর আমরা এটা দিয়ে প্যাকিং দেবো। এপাশে চারপাশে প্যাকিং দেবো। তার কারণে আমরা এই যে দুইটা করে নিলাম, আরও দুইটা, কারণ চারপাশে প্যাকিং না দিলে এক সাইডে যখন চলে যাবে তখন কিন্তু এটা বসবে না, অ্যাকুরেটভাবে বসবে না, না অ্যাকুরেটভাবে বসবে না। বসাও, টানো, আমার ওখান থেকে কাটলে এসে যাও, আরও যাবে গেছে, ওটা যাবে। আজ এটা দেওয়া না দেওয়া পর্যন্ত যাবে না। এই যে এখানে এদিকে বাড়ি মারতে হবে কিন্তু। বসছে, আরও বসবে গো। এখন আমরা ম্যাগনেটটি চারপাশে এরকম গ্যাটিস দিয়ে আমরা ম্যাগনেটটি কিন্তু মাঝ বরাবর নিয়েছি। নেওয়ার পর ওখানে আটা দিয়েছি, আটা তো দেখলেন দেওয়া। এখন এটা ভালোভাবে শুকোবে, শুকানোর পর এটা আমরা তারপরে ওই কয়েলটা এবং এই পেপারগুলো এখন হয়তো নতুনও দিতে পারি, বা ওটা যদি রিপেয়ার করে লাগানো যায় লাগাবো, না হলে নতুন লাগাবো একটা। তো এরপরে পেপার লাগানোর ভিডিওটি আপনাদেরকে দেখাবো। এটা এখন আমরা দেখতে পাচ্ছেন চারপাশে এভাবে কাগজ দিয়ে আমরা এটাকে আটা দিয়েছি। আটা দিয়ে এটা সুন্দরভাবে শুকিয়েছি। এটা 2 দিন এভাবে রাখছিলাম, একটু 19-20 হতে পারে। তো এগুলো আমরা ধীরে ধীরে বার করব। বার করে এটা আমরা কাজ করব। দেখুন আমাদের এটা এখন মোটামুটি মাইকের পেপার লাগানো কমপ্লিট। এখন এই যে উপরের ক্যাপটি আছে, এই ক্যাপটি এখন লাগাবো। আর এই যে এখানকার একটি রাবার, এই রাবারটি এখন আমরা লাগাবো। লাগালে মোটামুটি কমপ্লিট। ক্যাপটি লাগাবো এবং এখানে যে রাবারটি আছে রাবারটি লাগাবো। লাগিয়ে তারপর এটা শুকাইতে হবে 1 দিন। শুকানোর পর আমরা এটা বক্সে সেট করব। কিন্তু আমাদের লাগানো হয়ে গেল। এই যে ক্যাপটি আমরা আটা দিয়ে নিছি, আটাগুলো শুকাইছে, মানে একটু শুকানোর পরেই কিন্তু এটা লাগাইতে হবে। এই মাইকটি কিন্তু কমপ্লিট করা হয়েছে, লাগানো হয়েছে, আটাটা দিয়ে কমপ্লিট করা পড়ছে। এটা এখন সেটের সঙ্গে লাগাইছি। এই যে দেখতে পাচ্ছেন এটা লাগাইছি, এই যে এটা লাগাইছি। কিরম বাজে দেখেন।
3টি টিউটারের কয়েল নিয়েছি। দেখুন এই যে এটা বড়, তো এখানে আমি এরকম আর একটা লাগাবো, কিন্তু এখন এই দুইটা আপাতত রেডি করব। একটা এটা লাগাবো আর একটা এটা লাগাবো। এখন দেখুন এখানে কয়েল নিয়ে আসছি, এই যে বড়টার কয়েল, কিন্তু এই যে এই কয়েলটা খুব সহজে পাওয়া যায় না, তারপরও প্রায় 1-150 কয়েল বাছাই করার পর এই একটা কয়েল পাইছি, ওর কাছে নাই। তো এই দুইটা পাওয়া যায়, এই দুইটা নিয়ে এসেছি। এখন এই 3টা রেডি করব, 3টা রেডি করে এটা লাগাবো আর একটা স্টকে রেখে দেবো, আর একটা লাগাবো। যখন একটা কাটবে আর একটা লাগাবো, কারণ এটা তো বড়, এটার খুব তাড়াতাড়ি কাটে না, তার কারণে এক বক্সে একটা দেবো আর এক বক্সে এই দুইটার একটা দেবো। এই যে দেখুন আমরা কিন্তু এই যে টিউটরটি খুলে নিয়েছি, তো এই টিউটরটিতে এখন কয়েল আমরা সেট আপ করবো। তো এটা এখন আমরা এখানে সেট আপ করে দিয়ে দেখবো যে আসলে এটার সাথে মেলে কি না। এগুলো খুব সাবধানে এই কয়েলগুলি বসাইতে হয়। দেখুন এটা কিন্তু সেম একদম মিলে গেছে। তো আমরা এটা মিলে গেছে, এরপরে আমরা এই কভারটি লাগিয়ে দেবো। এটা কোনো ঝালাইয়ের প্রয়োজন নাই, কোনো কিছুর প্রয়োজন নাই, শুধুমাত্র এর ভেতরে সেম মাপের কয়েল নিতে হবে। নিয়ে এটা এই যে এখানে টার্মিনাল আছে, এখানে ক্লিপ সিস্টেম, যে টার্মিনাল ক্লিপ সিস্টেম, এই 5টা ক্লিপ সিস্টেম এভাবে সমানভাবে বসে দিয়ে খুলি স্ক্রুগুলো, 4টি স্ক্রু এক মাপে টাইট করে দিলে কিন্তু এটার কাজ শেষ। এখানে 4টি স্পিকার, এই 3টি মোটামুটি ঠিক ছিল, আর একটি কাটে গেছিলো, সাইড হয়েছিল। কাটে বলতে এটা সাইড হয়েছিল, সাইড নিছিল ম্যাগনেট, এটা তো ঠিক করলাম দেখলেন। এই যে ক্রস ওভার, এটা রেজিস্ট্যান্ট কাটে গিয়েছিলো, রেজিস্ট্যান্ট পাল্টাইছি, এটারও রেজিস্ট্যান্ট পাল্টাইছি। তারপরে এগুলো যে টাই দিয়ে বাঁধাই করছি। এরপর এই যে এটা হলো টুইটার, এটাও টুইটার, এই টুইটার 2টি সেট করব। কারণ বক্স ওই পাশে সবগুলো রেডি করা আছে, এখন সেট করার পর আপনাদেরকে এখন ফুল সেট আপের পর বাজিয়ে দেখাবো। দেখুন বক্স 2টি কিন্তু সেটিং কমপ্লিট হয়ে গেছে, এখন 2টি নেট লাগান বাকি আছে। বক্স 2টি বাজতে আছে। এই যে ভেতরে কানেকশনগুলো দিয়েছি কিন্তু এই তার দিয়ে কানেকশন দিয়েছে, এখন আর কোনো সমস্যা নাই। টিউটরগুলো বাজতেছে মোটামুটি। আর বক্সের যে মাইকটির সমস্যা ছিল সেটা তো আপনাদের দেখালাম, এটা এখন উপরে দিয়েছি, এখন উপরে ওটা সেট করছি, এখন মোটামুটি ওটাও বাজতেছে, কোনো সমস্যা নাই। ইনশাল্লাহ ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন, এবং কোনো কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্ট করুন। আসসালামু আলাইকুম।